যে আপনারা চাল উদ্ধার করছেন এই ব্যাপারে আপনাদের বক্তব্য কি এবং কীভাবে চালটা ধরলেন এবং কাহিনিটা একটু বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ রেজওয়ান হাসান। আমি বদরগঞ্জ উপজেলা প্রতিনিধি এবং রংপুর জেলার জেলা সদস্য, জেলা কমিটির সদস্য। এবং আমরা গত 2 দিন আগে যেটা অভিযোগ পাই, মানে সন্ধ্যা 7:30টার দিক, 7:30টার দিকে আমাদের অভিযোগ করে যে মধুপুর ইউনিয়ন পরিষদের কাছা মধ্যবর্তী স্থানে একটা চালের গাড়ি আটকানো হয়েছে। সেখানে সরকারি চাল, সরকারি চালের বস্তা ছিল। সেখানে মেম্বার প্রথমে অভিযোগ করে যে এই চালগুলো তাদের অভিযোগ করে যে তাদের, যেটা আমাদের এটা পাচার হচ্ছে। সেই তুলনায় আমরা ওখানে যাই, ঘটনাস্থলে গিয়ে দেখি যে সরকারি চাল। কিন্তু পরে আমি তৎক্ষণাৎ ওখানে বললাম যে ঠিক আছে, এটা তদন্ত করে দেখা যাবে, যদি এটা আপনাদের চাল পায় বা যারা এখানে জড়িত আছে তাদেরকে অবশ্যই শাস্তির আওতায় আনা হবে। পরবর্তীতে ইউনো স্যারকে করে বিষয়টি জানাই। পরে তৎক্ষণাৎ ছাড় যায়। ছাড় যাওয়ার পর মালটি আপাতত জব্দ করার পর সেখানে আমরা নিয়ে আসি উপজেলায়। নিয়ে আসার পর পরে তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটিতে ফুড অফিসার, মহিলা অধিদপ্তরের কর্মকর্তা এবং আমরা ঘটনাস্থলে আবার পুনরায় পরের দিনে যাই। যাওয়ার পর ইউনিয়ন পরিষদের যে চালটা দেওয়ার ছিল সেখানে গোডাউন আমরা সিজ করি। গোডাউন সিজ করে তাদের মালামালটা আমরা হিসাব করি যে মালামাল সেখানে ঠিক আছে, চেয়ারম্যানের কোনো ওখানে গাফিলতি নাই। মানে ইউনিয়ন পরিষদের কোনো চালের ঘাটতি নেই? না, চেয়ারম্যানের কোনো সমস্যা নাই। সবের অভিযোগ ছিল যে চেয়ারম্যান এটা ঘটনা ঘটাইছে, কিন্তু চেয়ারম্যান এখানে নির্দোষ। আমরা এখানে তাদের গোডাউন সিজ করে পাইছি যে তার কোনো শর্ট নাই বা কমতি ছিল না। সেই পরিপ্রেক্ষিতে আবার সে চালটার উৎস কী সেই ঘটনাটা আমরা করি। তারপর দেখা যাচ্ছে যে সে মালটা বিভিন্ন জায়গা থেকে করে আসছে এবং বস্তাতে বিভিন্ন জায়গার নাম লেখা আছে। সেই নাম লেখা অনুযায়ী তাদের কাছে কিছু আমরা মাল কেনার রিসিপ্ট পেয়েছি। সেই রিসিপ্ট মাল কেনার রিসিপ্ট কার কাছে পাইলেন? মানে যে গোডাউন মালিক নাম বলেন। বাপ্পি সরকার, উনি তো ছিল না, উনি হয়তো বা হাসপাতালে নাকি আমাদের যেটা জানাইছে তার ম্যানেজারের মাধ্যমে সে রিসিপশন পাঠাইছে যে এই রিসিপ্টের মাধ্যমে মালগুলো কেনা হয়েছে। আর দ্বিতীয়ত তার চাচা কিছু মাল তাকে দিছে পলিশ করার জন্য। আর বাকি যে মালগুলা সে হাতে হাতে ক্রয় করছে, বেশি তো বাল না। মানে আপনার কাছ থেকে একটা জিনিস জানলাম যে যে মালগুলো আপনারা আটক করছেন মধুপুর ইউনিয়নে, সে মালগুলো যে মধুপুর ইউনিয়ন পরিষদের চোরাইকৃত মাল না তো? না, এটা আপনারা শিওর হয়েছেন? এটা মানে আমরা জানতে চাচ্ছি এই মালগুলো চোরাইকৃত মাল না? না না, এটা চোরাইকৃত মাল না, এটা ব্যবসায়িক ক্রয় করা মাল। এবং এখানে বস্তার একটা বিষয় আছে। এই ব্যাপারে আপনার এখন বক্তব্য কী? এই ব্যাপারে আমার স্পষ্ট বক্তব্য হচ্ছে, আমার মনে হচ্ছে সে নির্দোষ। কে নির্দোষ? বাপ্পি সরকার নির্দোষ। সে নির্দোষ হইলে তাকে অবশ্যই সসম্মানে তাকে তার মালামাল বুঝিয়ে দেওয়া হবে। এবং সে তো দোষী হয়নি, দোষী হলে অবশ্যই আইন অনুযায়ী সেই ব্যবস্থাটা আমরা নিতাম বা ছাড়া নিত। কিন্তু এখন সে নির্দোষ বিধায় আমরা তার মালামাল আমরা ফেরত দিব ইনশাল্লাহ। আমি রংপুর জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য। বিগত মঙ্গলবার আনুমানিক রাত 8টা-9টার দিক আমাদের কাছে ফোন আসে। ওখানকার মধুপুরের ইউনিয়ন পরিষদের মেম্বার আমাদেরকে ফোন করে যে এগুলো অবৈধ চাল বের হচ্ছে। আমরা তাৎক্ষণিক সেখানে যাই, গিয়ে দেখি যে আসলেই হ্যাঁ একটুলি চাল ছিল। পরবর্তীতে আমরা সন্দেহ করি যে এটা পরিষদের চাল কি না। পরবর্তীতে আমরা ফুড অফিসার এবং ইউনো স্যারকে সঙ্গে নিয়ে ওই চালটি জব্দ করি। একটুলি চাল ওখানে মনে হয়েছিল হচ্ছে 156 বস্তা চাল এবং হচ্ছে 27 বস্তা চাল হচ্ছে গোডাউনে ছিল। পরবর্তীতে হচ্ছে আমরা মধুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যে ভুট্টু যে ডিলারশিপটা ছিল, আমরা ভুট্টুর চালগুলো সবগুলা দেখছি, ওনার সবগুলো ঠিকঠাক ছিল। এবং হচ্ছে যে চালটা আমরা বর্তমান হচ্ছে যে ইউনো স্যারের আন্ডারে আছে, সেটা হচ্ছে যে উনি যে ব্যবসায়ী বাপ্পি, উনি বলতেছে যে আমি চালগুলো বিভিন্ন জায়গা থেকে কিনছি। এখন আমরা ইউনো স্যারকে এতটুকুই বলছি আমাদের পক্ষ থেকে যে যদি সত্যতা পাওয়া যায় সেক্ষেত্রে আপনি আপনার আইনানুগভাবে যতটা ব্যবস্থা গ্রহণ করা দরকার করবেন, এবং যদি সে নির্দোষ হয়
তাকে সাজা দেওয়ার দরকার নেই। আমরা চাবো যে সাধারণ মানুষ সাজা যাতে না পায়, এতটুকুই। মধুপুর ইউনিয়ন পরিষদ এলাকায় ওই ইউনিয়নের একজন ইউপি সদস্য এবং বদরগঞ্জের স্থানীয় সমন্বয়করা, বৈষম্য সমাজ ছাত্ররা আপনার চালের টলি আটক করছে। এই ব্যাপারে আমরা বিস্তারিত আপনার কাছে জানতে চাচ্ছি। তারা চালটা আমার সন্দেহমূলকভাবে আটক করেছে। আমার টোটালে 183 বস্তা চাল ছিল, তার মধ্যে 114 বস্তা চাল আমার কাকার কাছ থেকে আমি কিনেছি, আর 69 বস্তা চাল আমার মিলে তৈরিকৃত। আমি অশ্রু চাউল কল ভাড়াটিয়া হিসেবে চালাই এবং সরকারের কাছে বরাদ্দ নেই। বিগত অনেক দিন যাবত আমি এই ব্যবসার সাথে, চাউল ধানের ব্যবসার সাথে জড়িত। আর যে বস্তা দেখতেছেন আপনারা, সরকারি চাউলের বস্তা, এইসব বস্তা বাজারে আমি কিনেছি। বাজার থেকে কিনে আমি এই চাল ভরি। আমার জানা মতে প্লাস্টিক বস্তা অবৈধ, এই জন্য চটের বস্তা ছাড়া পাঠানো আর পরিবহন অসম্ভব, এই জন্য আমি চটের বস্তায় চালটা পরিবহন করছি। এইগুলি কোনো ইউনিয়ন পরিষদের বা চোরাইকৃত মাল? এগুলো কোনো ইউনিয়ন পরিষদ বা কোনো চেয়ারম্যান মেম্বারের কোনো মাল না, এগুলো সম্পূর্ণ বৈধ মাল। এগুলো আমাদের উৎপাদিত, আমার খরিদকৃত মাল।